ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের ব্যানারে দীর্ঘ ৭-৮ বছর ধরে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন মূলত রেল স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেন থামানোর জন্য আন্দোলন করে আসছে, যেমন কালনি, তারপরে বিজয় এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস সহ বিভিন্ন যতগুলো ট্রেন ব্রাহ্মণবাড়িয়া মাটির উপর দিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়াবাসীর দাবি ছিল এই ট্রেনগুলোর জন্য ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ দেওয়া হয়। সর্বশেষ বিগত ২৮শে ফেব্রুয়ারি এই রেল স্টপেজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো একজোট হয়ে রেলপথ অবরোধ করতে বাধ্য হয়। তারপর সর্বশেষ আমরা জানতে পারি যে কালনি এক্সপ্রেসকে, সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেসকে মূলত ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ দেওয়া হবে আগামীকাল ১০ মার্চ থেকে। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে জানতে পেরেছি যে এখানকার স্টেশন মাস্টার আমাদের জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অর্ডার পাননি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আরও দাবি ছিল যেন উপবন এবং বিজয় এই দুইটি ট্রেনকে যেন ব্রাহ্মণবাড়িয়া স্টপেজ দেওয়া হয়। তবে এই দুটি ট্রেনকে স্টপেজ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমি রেল সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে থেকে কালনি এক্সপ্রেস স্টপেজ দেওয়া হবে। তবে ব্রাহ্মণবাড়িয়ার পাশে আরেকটা আবেদন ছিল যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আরেকটি স্পেশাল ট্রেন দেওয়া, আর না হইলে নরসিংদী যে কমিটারটি আছে সেই কমিটারটিকে অন্তত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পিছিয়ে এনে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা করা। তবে রেল সচিব আমাকে জানিয়েছেন যে এই নরসিংদী কমিটারটিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত যেই দাবিটি ছিল সেই দাবিটি পূরণ করা সম্ভব হচ্ছে না। এদিকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় টিকিটের চাহিদা অত্যন্ত বেশি। এখানকার স্থানীয় মানুষজন বলছে যে বাংলাদেশের যতগুলো স্টেশন থেকে সর্বোচ্চ রাজস্ব আয় হয় এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভাগগুলোর পরে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটাই বলা যায় যে সর্বোচ্চ। কিন্তু এই প্রচুর চাহিদা, টিকিটের প্রচুর চাহিদা এবং রেলের প্রচুর চাহিদা থাকার পরে পর্যাপ্ত টিকিটের অভাবে এখানে কিন্তু কালোবাজারি মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বশেষ কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এখানকার কালোবাজারিরা রীতিমতো মারামারিতে জড়ায়, পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এরকম কিন্তু আমরা প্রায় শুনতে পাই যে ব্রাহ্মণবাড়িয়ায় কালোবাজারের সাথে যাত্রী এবং অন্যান্য যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের মধ্যে প্রায় বিবাদে জড়াচ্ছে। আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ৭ বছর যাবত আমাদের নাগরিক ফোরামের মাধ্যমে আন্দোলন, বিগত সরকার থেকে পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি। আরো ভবিষ্যৎ চালিয়ে যাব যতদিন আমাদের এক্সপ্রেস ট্রেন পাবো না, আমাদের সেবা পাই না। আজকে আমাদের বেশিরভাগ মানুষ ময়মনসিংহের সাথে আমাদের প্রাণ দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পৌরকে। আমরা বারবার প্রাণ দিব পর্যন্ত যত আন্তর্জাতিক ট্রেন রয়েছে তো যদি আসন সংখ্যা বাড়ানো না হয়, ব্রাহ্মণবাড়িয়ার যে যাত্রীরা তাদের জন্য যদি যাতায়াতের ব্যবস্থাটা না হয়, সেক্ষেত্রে কালোবাজারিরা যে সুযোগটা নিচ্ছে সেটা কমবে না। আর কালোবাজারিদের দৌরাত্বের কারণে এখানে প্রায়শই আপনার প্যাসেঞ্জারদের এবং কালোবাজারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আমাদেরকে বলে থাকেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী রেলে ভাড়াবিহীন আমরা চলি। এই কথাটার সত্যতা নেই। এই কারণে নেই যে পূর্বাঞ্চলের বৃহৎ স্টেশন বাদে জেলা উপজেলা লেভেলে সর্বোচ্চ পরিমাণ টাকা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকেই আসে। তো এবং যদি রেলপথ আরও বাড়ে, রেলের টিকিট সংখ্যা যদি বাড়ে, তাহলে এই আয় আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। আমরা দাবি করেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে তিতাস কমিটার ট্রেনটি আছে তার বগির মান উন্নত করে আরও 4টি বগি সংযুক্ত করে মোট 16টি বগি দিয়ে যেন তিতাস কমিটারটাকে ছাড়া হয়, তাহলে কিছু যাত্রী সংস্থান হবে। আরেকটা দাবি আমরা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার জন্য আলাদা একটা ট্রেন বিকল্প হিসেবে আমরা প্রস্তাব করেছিলাম যে যদি সম্ভব না হয় তাহলে অন্তত নরসিংদী কমিউটার যে ট্রেনটি আছে তাকে যেন ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, এটা ভৈরব পর্যন্ত আসবে, এটাকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নিয়ে আসা, তাহলে হয়তো চাপ কিছুটা লাঘব হবে। আমরা দাবি করেছিলাম যে কালনী, উপবন এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের
স্টপেজের জন্য। ইতিমধ্যে আমরা শুনেছি যে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় বলেছেন এবং রেলের যে নতুন সময়সূচি হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 10 তারিখ থেকে আগামীকালকে থেকে কালনী এক্সপ্রেস ব্রাউনবাড়িয়া স্টেশনে থামবে, কিন্তু এখন পর্যন্ত সেই টিকিট বিক্রি হয় নাই এবং স্টেশনে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু কালকে থেকে যে ট্রেন থামবে তার কোনো নিশ্চয়তা আমাদেরকে দিতে পারছেন না। এই যে একটা সমন্বয়হীনতা, আমার কাছে অবাক লাগছে যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আমাদেরকে বলছেন যে ট্রেন কালকে থেকে থামবে, কিন্তু আজকে পর্যন্ত রেল স্টেশনের যারা কর্মচারী আছেন তারা বলতে পারছেন না যে ট্রেন আসলে থামবে কি থামবে না। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটাকে যেভাবে অবহেলা করে আসছে, এই অবহেলা করার জন্য, নিরসনের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর নয়তো ব্রাহ্মণবাড়িয়াবাসী কিন্তু গত 28 তারিখ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অবরোধ করেছিল, রেলপথ অবরোধ করেছিল। যদি দাবিগুলো মেনে নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো প্রতি যদি সম্মান না দেখানো হয়, তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী আবার এখানে আন্দোলন করবে, আবার রেলপথ অবরোধ করবে। তো আমরা দরতা আহ্বান করব যে শান্তিপ্রিয় ব্রাহ্মণবাড়ির মানুষকে আপনারা রাজপথে আনবেন না। সেদিন আমরা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের অবরোধ তুলে নিয়েছিলাম। সেখানে তারা বলেছিল অবিলম্বে এই ট্রেনটি স্টপেজ দেওয়া হবে, কিন্তু আজকে যখন আমরা এখানে এসে জানতে পেরেছি যে ট্রেনটি থামার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন বা তথ্য নাই। যদি এমনটি হয় তাহলে আমরা বৃহত্তর পরিসরে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বৃহত্তর পরিষদে একটি বিরাট আন্দোলন গড়ে তুলব। না, ওরা তো কালকে তো হয়ে গেছে, 10 তারিখ থেকে হবে, ইটস ফাইন, ঠিক আছে। নরসিংদী কমিউটার হবে, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চাচ্ছে, সেটা হবে না, বুঝতে পারছেন? ক্লিয়ার? ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবেন আমরা। ঢাকা নরসিংদী ঢাকা হবে, কিন্তু ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা হবে না, ঠিক আছে? ক্লিয়ার? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটের যে চাহিদা তা শুধুমাত্র কালনী এক্সপ্রেস স্টপেজের মধ্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। বিজয় উপবন সহ ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করলে সেই চাহিদার কিছুটা পূরণ করা সম্ভব হবে বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মনে করে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের চলাচল সুগম হবে, রেলওয়ের রাজস্ব বাড়বে এবং এখানে কালোবাজারের দূরত্ব কমবে। এই বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় দাবি করা ট্রেনগুলো স্টপেজ নিশ্চিতের পাশাপাশি একটি নতুন ট্রেনের ব্যবস্থা করবে, এই প্রত্যাশা সকলের।